রবের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে মালিক আমি তো তোমার সামনে দাঁড়াইছি, এত লম্বা পৃথিবী, এত এত বড় পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর কত মানুষের জায়গা হইতেছে, কত মানুষ, কত বড় বড় বিল্ডিং সাজাইতেছে, থাকার মানুষের তাদের কোনো থাকার মানুষ নাই, বড় বড় বিল্ডিং সাজিয়েছে। মালিক আমি তো আমার ছোট্ট একটা ঘর তুমি আমারে দিচ্ছ, আমি তো ছোট্ট বড়টা আমি ওনার মধ্যে মালিক আমি তোমার জন্য দাঁড়ায় গেছি। ওই নামাজি পড়ে মালিকের কাছে কান্দে, মালিক আমি একনিষ্ঠ ভাবে আমি তো শুধু তোমার গোলামের জন্য দাঁড়াইছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা দেখতো আমার বান্দা কেমন লাগে কান্দে, দেখলো আমার বান্দার দিকে তাকা, ওর বান্দা কি চায় আমার কাছে একটু দেখা। ফেরেশতা বলে আল্লাহ তার কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, অল্প বিন্দু পরিমাণ জায়গার ভিতরে আপনার কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছে আর কান্নাকাটি করে বলতেছে মালিক আমার তো দেওয়ার জায়গা নাই, আমার তো থাকার জায়গা নাই, আমার তো তোমার কদমে সেজদা দেওয়ার মতো তো জায়গাটা করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার জন্য টাকা আমার জন্য কান্দে, যা ওই ঘরকে আমি আলোকিত বানাইলাম, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আপনি আমি একদিন দুনিয়াতে থাকবো না, এই লাইলাতুল নিসফে শাবান একদিন আসবে, একদিন যাবে, আবারও আসবে, আবারও যাবে, তার কিয়ামত পর্যন্ত সে আসা যাওয়া করবে। কিন্তু আমাদের হায়াতি জিন্দেগি অল্প থাকার কারণে আমরা এই লাইলাতুল বারাত শবে বরাত পেয়েছি, সামনের বছর পর্যন্ত কি আমরা আবার পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি। কিন্তু আপনি আমি না থাকলেও যে লাইলাতুল বারাত আবার আসবে, এটা আসবে কি আসবে না? শুধু আপনি আর আমি থাকবো না। আপনি লাইলাতুল বারাত যা কিছু বলেন কোনো সমস্যা নাই, কোরআন হাদিসের রেফারেন্স আমাদের আছে। আমরা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা হাঁটাচলা করি, ওই পথে আমরা চলি। নবীজি যে কথা নিষেধ করেছেন সে কাজ থেকে আমরা বিরত থাকি। নবীজি যেগুলো আমাদেরকে করতে উৎসাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেগুলো আমরা করতে মন উদ্বুদ্ধ হয়ে আমরা নিজেরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। লাইলাতুল বারাত আমি মুখতাসার কথা বলবো, একটু লম্বা আলোচনা করা কোনো দরকার নাই, এতে কোনো ফায়দাও নাই। আমাদের হযরত বুজুর্গ আকাবির দাওয়ার উলামায়ে কেরাম বলেন মানুষকে এমন কথা বলো যে কথা মানুষের অল্পতেই তাসির হয়, অল্পতেই হৃদয়ে গেঁথে যায়, এমন কথা বলো তাহলে তার আমল করার সুবিধা হবে। এত লম্বা কথা বলো না, যা একটা কথা মুখস্থ করছে কিন্তু তোমার লম্বা কথার কারণে প্রথমে যা মুখস্থ করছে পরে শেষের দিকে প্রথমের কথাটাও মনে নাই, শেষের কথাও মনে নাই, কিছুই করতে পারলো না, এমন কথা বললো না। অল্পতে নসিহত করা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী আসেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে উপদেশ দেন। তো নবীজি অল্প কথায় উপদেশ দিচ্ছেন, সাহাবী তুমি রাগ করো না। সুবহানাল্লাহ বলেন, কি করো না? তুমি রাগ করো না, একটা নসিহত বলেন তো এটা মনে থাকবো কি থাকবো না? আর একটু জোরে বলেন। থাকবো। কেন? কথা একটা। তোমার কি নবীজি কি দিচ্ছেন উপদেশ নসিহত করছেন? বলতেছে আমাকে নবীজি নসিহত করছেন তুমি রাগ করো না। এটা কি ভুলে যাওয়ার কথা নেই, স্মরণ থাকা। অল্প কথাই অনেক তাহকিক থাকে, তাহকিক পূর্ণ কথা থাকে অল্প কথার মাধ্যমে। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু অল্পতে আমাদেরকে নসিহত করছেন। কিন্তু নবীজির অল্প কথাটা এমন দামি কথা হয় যে নবীজির একটা কথা একটা নদী থেকে একটা সাগর থেকে আর একটা সাগরে প্রবাহিত, নদী যেরকম পানি যেভাবে প্রবাহিত হয় নবীজির এক একটা কথা এক একটা সাগরের সমতুল্য, এর চাইতেও দামি। সুবহানাল্লাহ, এটা কম হয়ে যায়, যেটা তাসির একটা দাম এত হয়ে যায় যে সাগর আর সাগর বরাবর হয়ে যায়, তার এটার কোন কিনারা নাই। সুবহানাল্লাহ, এত দামি কথা নবীজি বলতেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যে রাত্রিতে আজকে বসে আছি এটা আরবি মাসের আজকে শাবান মাসের 14তম রজনী, আজকে পড়ছে 15তম রজনী। কত রজনী? 15তম রজনী। কেন? আরবি মাসের রাত দিয়া প্রথম শুরু হয়। আরবি মাস কি দিয়া রাত শুরু হয়? জোরে বলেন কি দিয়া শুরু হয়? আরো বলেন কি দিয়া শুরু হয়? রাত দিয়া আরবি মাস শুরু হয়। লাইলাতুল নিসফি মিন শাবান নবীজি বলছেন দেখো আমার সাহাবীরা ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন নিসফে শাবানের 14তম রজনী তোমাদের কাছে আগমন করবে, ফাকুমু লাইলাহা
তোমরা ওই রাত্রিটা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কাটায় দিবা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, গোনা হইব, আর একটু আস্তে বলো। এই রাত্রিটা তোমরা কি করবা? তাহলে এক নম্বর কাজ পেলাম, এই রাত্রে কি করবো? নামাজে দাঁড়ায় থাকা। কোথায় দাঁড়ায় থাকা? নামাজে দাঁড়ায় থাকা। এটার থেকে একটু আলোচনা করি, পরে আবার সামনে যাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন আপনি এই রাত্রে দাঁড়ায় কোথায় থাকবেন? মসজিদে দাঁড়াইবেন নাকি বাড়িতে দাঁড়াইবেন? এই যে দেখেন সবাই একটানা বলছেন। হ্যাঁ, আপনি এই রাত্রিতে মসজিদেও দাঁড়াইবেন, বাড়িতেও দাঁড়াইবেন। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই সম্পর্কেও কিন্তু তিনি খুব সুন্দর করে আমাদেরকে বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা। নবীজি বলছেন, দেখো সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরটারে কবর বানায়ো না। কি বানায়ো না? জোরে বলেন, কি বানায়ো না? কবর। ইয়া রাসূলুল্লাহ, কবর কেমন হয়? ওই যে করে ইবাদত হয় না, ওই তো কবর। কথা বলেন ঠিক না বেঠিক? কবর ইবাদত হয়নি? জোরে বলেন, কবর ইবাদত হয়? তোমরা তোমাদের ঘরটাকে কবর বানায়ো না, তোমাদের ঘরটাকে তোমরা ইবাদত ওয়ালা ঘর বানাও। সুবহানাল্লাহ। আপনি যখন ঘর থেকে বের হন, জোহরের নামাজের সুন্নতের জন্য আগে আগে আসেন। যদি আপনি বাড়িতে থাকেন, মেহরবানি করে ওটা নবীজির সুন্নাহ, আপনি ঘর থেকে 4 রাকাত সুন্নত করে আসবেন। আপনার উপরে কি টর্চার করা হয়েছে? কষ্ট দেওয়া হয়েছে? সহজ করছে কিনা? সহজ হয়েছে কিনা? তোমার ঘরে 4 রাকাত সুন্নত নামাজ পড়া পরে তুমি মসজিদে এসে 4 রাকাত ফরজ নামাজে তুমি শামিল হয়ে যাও। সুন্নত 4 রাকাত পড়ো। ফায়দা কি? ঘর কবর হইল না। ফায়দা কি? তোমার পরিবার নামাজি হইল। ফায়দা কি? তোমার সন্তান তোমার রবকে তুমি সিজদা করতেছো এটা দেখলো। তোমার সন্তান একদিন সিজদাকারী হবে, আমার বাবাই ঘরে কারে জানি সিজদা করে, তার মানে আমার মালিক আমার আল্লাহকে সিজদা করে, আমার রব আমার আল্লাহ। অতএব আমার আব্বা যেহেতু সিজদা করে, আমিও আমার বাবার সাথে সিজদায় শামিল হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার 3 বছর 2.5 বছরের বাচ্চাটা আমি যখন নামাজে দাঁড়ায় যাই, ওর তো অনেক সময় যে ওর তো পিছনে কোনো জামাই থাকে না, ও তারপরে এসে দাঁড়ায় যায় নামাজে। আল্লাহু আকবার বলেন না? কেন দাঁড়ায়? বাবাই দাঁড়াইছে, নামাজ পড়তেছে, সন্তান বাবার সাথে দাঁড়ায় গেছে, তার মানে বাপ শিখাইতেছে, সন্তান শিখতেছে। এজন্য মসজিদেও সময় কাটাইবেন, বাড়িতে যাইয়া বিবির কাছে বিবির সময় কাটাইবেন। সুবহানাল্লাহ। ওখানে ইবাদত করবেন। তো নবীজি বলছেন, দেখেন আকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায় যাইবা। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যখন রাতের গভীরে একনিষ্ঠভাবে তার দরজার কিনারায় ছোট্ট টুকরো জায়গার ভিতরে সে দাঁড়ায় গেছে, তার স্বল্প ঘর, অল্প তার জায়গা, সেজদা দেওয়ার মতো তার এরকম অবস্থা তার নাই, রবের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, মালিক আমি তো তোমার সামনে দাঁড়াইছি, এত লম্বা পৃথিবী, এত এত বড় পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর কত মানুষের জায়গা হইতেছে, কত মানুষ কত বড় বড় বিল্ডিং সাজাইতেছে, থাকার মানুষের তাদের কোনো থাকার মানুষ নাই, বড় বড় বিল্ডিং সাজিয়েছে। মালিক আমি তো আমার ছোট্ট একটা বর তুমি আমারে দিছো, আমি তো ছোট্ট বড়টা আমি ওনার মধ্যে মালিক আমি তোমার জন্য দাঁড়ায় গেছি। ওই নামাজি পড়ে মালিকের কাছে কান্দে, মালিক আমি একনিষ্ঠ ভাবে আমি তো শুধু তোমার গোলামের জন্য দাঁড়াইছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা দেখতো আমার বান্দা কেন লাগে কান্দে, দেখলো আমার বান্দার দিকে তাকা, ওর বান্দা কি চায় আমার কাছে একটু দেখা। ফেরেশতা বলে, আল্লাহ তো কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, অল্প বিন্দু পরিমাণ জায়গার ভিতরে আপনার কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছে, আর কান্নাকাটি করে বলতেছে, মালিক আমার তো দেওয়ার জায়গা নাই, আমার তো থাকার জায়গা নাই, আমার তো তোমার কদমে সেজদা দেওয়ার মতো তো জায়গাটা করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে, যা ওই ঘরকে আমি আলোকিত বানাইলাম, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক বাহানা তালাশ করেন, শুধু বাহানা চাই, বান্দারে আমি শুধু বাহানা তালাশ করি তোদের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথাই ছিল, তোমরা ফাকুমু লাইলাহা, এই রাত্রিটা তোমরা জাগরণ করবা, এই রাত্রিটা তোমরা মালিকের কদমে দাঁড়ায় থাকবা। এই দাঁড়ানোটা দেখো বান্দা, তুমি দাঁড়ায় থাকো, এটার যেমন ফজিলত আছে। দেখো বান্দা, যখন মালিকের সামনে মানুষ দাঁড়ায় তখন আল্লাহর খুব নিকটবর্তী হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা করে তখন আল্লাহ পাক তার মাথার মধ্যে হাত বুলায়। সুবহানাল্লাহ। বান্দা যতক্ষণ সেজদায় থাকে ততক্ষণ পর্যন্ত মালিক তার
মাথার মধ্যে হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, বান্দা কি চাস, বান্দা কি চাস, যা চাইবি সেজদায় আজকে তোর তাই দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা মালিকের কদমে সেজদা অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক তার মাথার উপরে হাত বুলাইতে থাকে। আমাদের একজন বুজুর্গ বলছেন, আমার মালিক যেহেতু সেজদায় পড়ে থাকলে আমার মালিক আমার মাথায় হাত তোলায়। আমার মা, আমি আমার মারে দেখছি, আমার মা আমার মাথায় হাত বুলাইতো। আমার কষ্ট, আমার দুঃখ যখন যন্ত্রণা বেড়ে যেত আমার মা আমার মাথায় হাত বুলাইতো। সব দুঃখ কষ্ট আমি সব মুছে ফেলতাম। সেজদায় যাইলে আসমানের মালিক দিলে আমার আম্মার চাইতে অনেক দয়াবান। আমার আম্মাই যেমন আমার মাথায় হাত বুলাই দিয়ে আমার ঘুম পাড়াই, আমার মালিক আমার মাথায় হাত বুলাই। এমন মালিকের কুদরতি হাতের স্পর্শ আমি নিতে পারতেছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো কেমনে? আর আমি মালিক, আমি যতদিন তোমার কদমে যতদিন সেজদা দেওয়ার মতো যোগ্যতা তুমি আমারে দিবা, আমি যেন সেজদায় সবর হিসাবে লম্বা সেজদা দিয়ে যেন আমি তোমার আদরটা পাইতে পারি, তৌফিক দিও। মালিকের কাছে কাছাকাছি থাকা যায়, যারা ইবাদতে দাঁড়ায় যায় তারা মালিকের কাছাকাছি রয়। জন্য নবীজি বলছেন, উম্মতেরা রে, ওই রাত্রিটা এমনি অবহেলায় অবহেলায় কাটাইস না। লাইলাতুল বারাত তোর জীবনে আর কোনোদিন হইতে পারে না, হইতে পারে, আসবো কি আসবো না জানি না, লাইলাতুল বারাত আসবো কিন্তু তুমি আর আইবা না। জন্য লাইলাতুল বারাতকে কাজে লাগাও, রাতটারে তুমি এটাকে মূল্যায়ন করো, এটাকে তুমি দামি বানায় নাও তোমার ইবাদতের জন্য। এরপরে নবীজি বলছেন, পরের দিন উম্মতেরা রে আমার, পরের দিন তোমরা না খায়া মালিকের শ্রম পালন করো। পরের দিন একটু রোজা রাখো। রোজা রাখলে ফায়দা কি? ওই পরের দিন তুমি যদি রোজা রাখতে পারো, আমাদের দেহের একটা সদকা আছে, আমরা কিন্তু দেহের সদকা দিতে পারি না। ওই কেউ যদি রোজা রাখে এটা তার দেহের সদকা হয়ে যায়। দেহটা কিন্তু সুন্দর বানানো দরকার, এর মধ্যে বেজাল দুইটা দিছে। ওই রোজা রাখবা, তো রোজা রাখলে তোমার সদকার সওয়াব হয়ে যায়, তোমার দেহটাও আল্লাহ পাক নিরাপদ বানায় দেয়। দেহ নিরাপদ। ওসুমু নাহারা, আরে দিন বান্দা তুই রোজা রাখো, আমার গোলামি কইরো, আমার একটু ডাইকো। বান্দা ডাকছো, রোজাও রাখলা, রাতে রাত আমার লাগে কাটাই না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে ক্ষমা করে দেওয়ার জন্য তুই যখন মসজিদে আইছস এর আগে আমি প্রথম আসমানে আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন মসজিদে আসছো, কিন্তু তুমি তো মসজিদে আসছো দেরি করে, আমি কিন্তু এখনো তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য আমি কিন্তু তোমার কাছাকাছি আসমানে আইসা বসে গেছি। কতটুকুন কাছাকাছি সবাই আসছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া। নবীজি বলেন, যখন সূর্যটা ডুইবা যায় তখন মালিক আয়েশা হাজির হয়ে যায়। সূর্য ডুবে গেছে, মালিক এবার আয়েশা আপনি আমার জন্য বসে গেছে। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তাআলা তখন ডাকতে থাকে, বান্দারে গুনাহ কি বেশি হইছে? অনেক গুনাহ করছো, জীবনের সব গুনাহের জন্য আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা তোর জন্য বসে রইছি, তোরে আমি ডাকতেছি। সুবহানাল্লাহ। ফাগফির লাহু, আজকে যদি ক্ষমা চাস আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে, গুনাহ ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে বান্দা তোরে দেরি করব না। জীবনের অনেক গুনাহগুলো আছে, যে গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ মাফ করে না, এমন গুনাহ বান্দার জীবনে আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবার দরজা খুলে দিছি, জীবনের সব গুনাহ দরজা যেরকম খোলা, তওবার দরজাও তেমন খোলা। সুবহানাল্লাহ। গুনাহ করবি, গুনার শক্তি তোরে বান্দা আমি দিছি,
কিন্তু তওবার শক্তিও আমি আল্লাহ করে দিছি। সুবহানাল্লাহ। গুনাহ করছো বান্দা, আপত্তি নাই, সমস্যা নাই, কিন্তু তওবার দরজা খোলা রাখছি। বান্দা তুমি আমার কাছে গুনার জন্য অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া যদি একবার যদি আমার ডাক দাও আল্লাহ আল্লাহ করে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, অনুতপ্ত হইয়া। হাদিসের ভিতরেও এই ঘটনাটা এইভাবে ব্যাখ্যা আছে, কোন বান্দা যদি কোন মদের আড্ডা খানায় বসেও ডাক দেয়, যদি কোন বান্দা জিনা করে বসে, জিনাতের অবস্থায় যদি বান্দা ডাক দেয় আল্লাহ গুনাহ করছি, মদের পান করছি, মদের পেয়ালা আমার হাতে, মদের পেয়ালা হাতে লইয়াও যদি বান্দা ডাক দেয় আল্লাহ ভুল করছি, মদের পেয়ালা নামায়া দিছি, আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আল্লাহ তোর বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এমন কোন গুনাহ নেই যে গুনাহ তওবা করলে মাফ হয় না, এমন কোন গুনাহ আল্লাহ পৃথিবীতে রাখে নাই। সব গুনাহ মুসার যন্ত্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যত গুনাহ আছে সমস্ত গুনার যন্ত্র আল্লাহ তাআলা দিয়েছে। সগীরা ক্ষমা করবার চাই, দেন সত্য করো, কইরা ক্ষমা হয়ে যাবো। কবিরা করছো তওবা করে অনুতপ্ত হও, মাফ করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার লজ্জিত হয়ে দোয়া করে, আসমানের মালিক কয় এর একজন আমার ক্ষমা না করলে আমার নিজেরই তো লজ্জা লাগে। আল্লাহ তাআলা বান্দা বলে আল্লাহ তাআলা নিজের ভাবে নিয়ে নেয়, ওই কেন নিয়ে নেয়, ওই বান্দারে বড় মহব্বত করে ভালোবাসে। বান্দাকে এমন দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান ছোট্ট একটা জান্নাত সাজায় রাখছে, এটা শুধু আমার বান্দাকে আমি আল্লাহ উপহার দেওয়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দার খুব কাছাকাছি আসেন না, এসে ডাক দেয় বান্দারে কি আছো, অনেক গুনাহকারী, জীবনে অনেক গুনাহ করছো, আজকে যদি ক্ষমা চাও, আজকে যদি মাফ চাও তাহলে ক্ষমা হয়ে যাইবে। চাইলেই হবে, চাওয়ার মতো চাইতে হবে। এই মসজিদে 2 রাকাত, ব্যাপার বাড়ি মসজিদে 2 রাকাত, আবার 2 রাকাত লোকে দেওয়ান বাড়ি মসজিদে 2 রাকাত, এইভাবে বললে হইতো না। এক জায়গায় সেটেল হইয়া দাঁড়ায়া নিয়ত করবেন, যতক্ষণ পর্যন্ত আসমানের মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসবে, যতক্ষণ পর্যন্ত মনের অনুকূলে আমার ধারণা না আসবে যে বান্দার তোরে ক্ষমা করা এখনো হয় নাই, আর এরকম ধারণা যদি হয় বান্দা তোরে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই ধারণা লইয়া বান্দা যখন দাঁড়ায় যায়, গুনার জন্য অনুতপ্ত হইয়া ইবাদতে মশগুল হয়ে যায়, যখন ধারণাটা আসবে দিলের ভিতরে মনে হয় আমার ইবাদতে খুশি হইয়া আসমানের মালিক মনে হয় আমারে মাফ করে দিছে, এমন চিন্তা ফিকির যখন দিলের ভিতরে আপনার আসবে, তখন হবু মনে করবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিছে। তাহলে আজকের রজনীর 1 নাম্বার কাজ দাঁড়ায়া মালিকের কদমের গোলামি করা, 2 নাম্বার কাজ পরের দিন রোজা রাখা, 3 নাম্বার কাজ বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের কাছে চাইলে মালিক দেয় না, এটা হইতেই পারে না। আল্লাহু আকবার। আল্লাহ শিবলি সাদিক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক এমন একজন মানুষ তারে বানাইছেন, শিবলি সাদিক এমন একজন আল্লাহর গোলাম, প্যারা মাহবুব বান্দা, এমন কোন বছর নাই যে বছর সে বাইতুল্লাহ তাওয়াফ করে নাই। আল্লাহ পাক তারে বারবার বাইতুল্লাহ তাওয়াফ করাইছেন। শিবলি সাদিক তিনি হজ্জে বাইতুল্লাহ গেছেন, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পরে বারবার খানায় কাবার চত্বরে খুব কাছেই দেখে যে একজন মানুষ, তার হাত নাই, কি নাই, হাত নাই, 2টা চোখ নাই, একবারে খানায় কাবা দৌড়া মালিকের কাছে কাঁদে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করছি। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রথম বছর গেলাম, প্রথম বছরে যাইয়া আমি এই দৃশ্য দেখলাম যে সে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। পরের বছর যখন গেলাম, আবারও ওই লোকটার সাথেই আমার আবার মোলাকাত, সাক্ষাৎ হইল, দেখলাম হাত নাই, পা নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, দাঁড়ায়া বৈশা খানায় কাবা দিয়ে কান দেয়। ওই 3য় বছর যখন আবার গেলাম,
আবার যাওয়ার পরে দেখলাম ওই লোকটা এখানে কাবার চত্বরে বসে কাঁদতেছে। তার কান্না কে দেখে এত লম্বা কান্না, অজস্র শিশু বাচ্চাদের মতো কান্না করতেছে। তার কান্নার ভয় ভঙ্গিটা খুব কষ্টকর, নিদারুণ এক ভয়ানক কান্না, কোনো লাভ হইতেছে না। শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি তার কাছে যাইয়া বলে, ও আল্লাহর বান্দা, এই জায়গায় 3 বছর পর্যন্ত এই বাইতুল্লাহ আসলাম, তোমার সাথে মোলাকাত হইল, বারবার শুধু মালিকের কাছে খালি বলছে ক্ষমা করে দাও, কি এমন ভুল করছো আর এখনো এখানে বসে আছো, আসলে তোমার দেখা পাই, সাক্ষাৎ পাই, কি এমন করছো? আল্লাহ তোমার মাফ করে না, মাফ চাও। ওই মাফ কি আল্লাহ করছেনি? ওই আল্লাহ যে মাফ করছে কি করছে না, এটা তো করছে কি করছে না এটা তো আমি জানি না। আপনার এটাই তো আল্লাহ মনে হয়, আপনার এটাই তো আল্লাহর বুজুর্গ মনে হয়। আপনি যদি একটু মুরাকাবা করতেন, মুরাকাবা কইরা যদি দেখতেন আল্লাহ মানে মাফ করছে কিনা। সুবহানাল্লাহ। বলে তুমি কি অন্যায় করছো, কি অপরাধ করছো সেটা আগে বলো। ওই হযরত, আমি একজন কৃষক মানুষ ছিলাম, আমার ঘরের মধ্যে ছিল সুখ আর শান্তি, আমার ঘরের শান্তির অভাব ছিল না। আমি আমার বিবির নিয়ে বড় সুখে ছিলাম। আমি যখন আস্তে আস্তে বড় হইলাম, আমার মা, আমি ছোটবেলায় বাবা হারাইছি, কিন্তু আমার মা অন্য জায়গায় বিবাহ হয় নাই। আমার চেহারা দিকে তাকায় আমার মা বিবাহ শাদী বাদ দিয়ে দিছে, মনের খায়ের বাদ দিয়ে দিছে, আমার লালন পালন করছে। বড় যখন হইলাম, আমার মায় বলে, বাবারে একটা পুত্রবধূ দেখার বড় শখ, তুমি যদি একটা বিবাহ করতা। তো আমি আমার মাকে অনুমতি দিলাম। আমার মা সুন্দর একটা সুশ্রী সুন্দরী যুবতী মাইয়া দেখে আমার জন্য বিবাহ প্রস্তাব দিয়া, আমার জন্য বিবাহ ইন্তজাম করে বিবাহ করে আনা এলো করে। আমি আমার বিবির নিয়ে ভালোই চলতেছি, কিন্তু আমি তো মাঠে কাজ করি। একদিন আমার বিবিরে বলছি, বিবি আমি যেহেতু মাঠে ময়দানে কাজ করি, আমার জন্য মাঠে খাবার নিয়ে যাও। কিন্তু ওই যে পুত্রবধূ আর হলো শাশুড়ির সম্পর্ক একবারে বেশি জুত না, বেশি ভালো না। আদর করে দেখবেন যেগুলো বোমানো হয় এগুলো বেশি ভালো হয় না। যেরকম না, প্রথম যখন আদর করে আনা হয় তখন আদরে আদরে ছিলাম যা, কথা বলে না। বেশি আদর করলে কিন্তু পরে পুত্র বাবার ভালো পায় না, আদরে নষ্ট হয়ে যাবে আশীর্বাদ। আদর করে তো আমি কিছু কইলে আমার কিছু কইতো না, এরকম ভাব মনে হয়। কিন্তু আদর যত্ন করে রাখছে তো দিল হয়ে গেছে শয়তানের দিল। শাশুড়ির সাথে সম্পর্ক এখন আর আগের মতো নাই, কথায় কথায় খালি ঝগড়া লাগে। সন্তান এটা খালি দেখে, চোখে চোখে দেখলেও তো মনটা মাঝে মধ্যে খারাপ হয়। বউ আর শাশুড়ির সম্পর্ক বলা না, এটা দেখলেও খারাপ লাগে। তো ওই বান্দা বলে, ও আল্লাহর বান্দা, আমি আমার জীবনটা পরিবার নিয়ে সুখে কাটাইতেছিলাম। একদিন আমার বিবিরে বললাম, বিবি দেরি হয়ে গেলে আমার জন্য খানার ব্যবস্থা করে মাঠে খাবার নিয়ে যাই। কিন্তু খাবার নিয়ে যাওয়ার কথা, সারাদিন কাজ করছি, সন্ধ্যা হয়ে গেছে গা, তারপরেও আমার বিবি আমার জন্য খানা নিয়ে যায় নাই। ক্ষুধার্ত শরীর নিয়া দেহ নিয়া বাড়ি ফিরছি। বাড়ি ফিরা বিবিরে বলছি, বিবিরে খানা নেওয়ার কথা ছিল আমার জন্য, খানা করলি না, পেট নিলি না, আজকে রান্না করছি না। ওই কেন রান্না করছো না? ওই তোমার মার লগে ঝগড়া করে তো সময় পাই না। তোমার মা যে যন্ত্রণা জ্বালা দেয়, এই জ্বালা শোয়া আর এগুলো শুইলা নামাজ পড়া আর তোমার যারা খানা পাকানোর সময় কই। ছেলেটা তো ক্ষুধার্ত ছিল, তার ক্ষুধার্ত দেহটা রাগ উইটা গেছে, রাগ উইটা বলে বিবিরে দুজনের ভিতরে তো সহিংসতা দেখি না, খালি মারামারি আর খালি গালাগালি। ওই আছে আম্মা তাড়াতাড়ি ক, ওই যে পরে ঘরে বসে দেখো উড়ানের মধ্যে। ছেলেটার রাগ ছিল, রাগ নিয়ে দৌড় দিয়া মাস শীতের দিন আগুন ধরেছিল, আগুন ফুফাইতেছিল। ছেলেটা পিছন দিক দিয়া গিয়া রাগের মাথায় মারে লাথি দিয়ে আগুনে ফেলাই দিছে। মারে যখন লাথি দিয়ে আগুনে ফেলাই দিচ্ছে, আগুনে ফেলাই দিলে সন্তানের উপরে শয়তান যে বর করছে, তাড়াতাড়ি তার দিলের ভিতরে বুঝাইছে যে শয়তান আমার ভিতরে ঢুকছে। তাড়াতাড়ি করে তার মারে আগুন থেকে টান দিয়া যখন বের করছে, বের করে দেখে যে জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ছেলেটা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমার দিলের ভিতরে বুঝ ছিল না, রাগের মাথায় করছে, আল্লাহ মাফ করে দাও।
আমার ভিতরে যখন বোঝাইছে তখন আমি মনে করছি আল্লাহ মনে করে মাফ করতো না। এই জন্য আমি যে পা দিয়ে আমার মারে আমি রাখতে দিয়েছিলাম, ওই পাটা আমি নিজে আমি কাটছি, নিজে কাটছি। আর তারপরে আমার ভিতরে দেখি যে কোনো অনুভূতি অনুশোচনা আসে না, মনে হয় আমার মালিক আমারে মাফ করে নাই। এই জন্য যে চোখ দিয়া দেখা মারে আমি দেখছি, দেখা লাত্তি মারছি, এই চোখগুলো আমি দুইটা নষ্ট করে দিছি। আল্লাহু আকবার। দুইটা চোখ পর্যন্ত আমি নষ্ট করে দিছি। তারপরেও মনে হয় আমি যে অন্যায় করছি, মন কয় আমার আল্লাহ আমারে মাফ করবো না। এত বড় অন্যায় আমি, অবিচার, আমি জুলুম আমি আমার মায়ের সাথে করছি। শিবলি রহমানি নোমানি রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে গুনাহটা তো ছোট না, গুনাহটা তো অনেক বড়, ঠিক না বেটি? মা মরে গেছে, তাড়াতাড়ি যা কবরের সামনে যা, কবরের দিকে তাড়াতাড়ি যা, কবরের সামনে দাঁড়ায় দোয়া করতে থাক, আর মাপ চাইতে থাক, আর বলতে থাক মানে জীবনের যত গুনাহ আমি করছি সবচেয়ে জঘন্যতম, সবচাইতে বড় গুনাহ হলো আমি আমার মায়ের লাথি মেরে ফেলাইয়া দিছি। মার কাছে গিয়া, কবরে গিয়া দোয়া কর, ইস্তেগফার কর। কারণ সন্তান যখন কবরের পাশে যায়, আসমানের মালিক মা বাবার চোখের দরজা সন্তানকে দেখার জন্য খুলিয়া দেয়, চোখের দরজা পর্যন্ত খুলিয়া দেয়। যখন কোন আত্মীয় স্বজন কবর যায় দোয়া করে, আসমানের মালিক তার দয়া আর মেহেরবানিতে ওই মানুষটাকে তাকায়া তাকায়া কবরবাসী দেখতে পারে। এজন্য হাদিসের মধ্যে আছে, মাইয়িতকে কবরে রাখা যখন আত্মীয় স্বজন গুলো চলে যায়, তখন মাইয়িতে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন, পায়ের আওয়াজ শুনতে পায়। জীবনে যত অন্যায় যত বিচার করছো না কেন, ভুল করছো, ক্ষমা চাও, যদি আসমানের মালিক যদি চায় জীবনের সব গুনাহ তোমার মাফ করে দিবে। এজন্য গুনাহ যদি কুল কিনারা না হয়, আসমানের মালিক বলে আমার রহমতের দরিয়া তো দেখোস না, আমার রহমতের দরিয়া তোদের গুনাহ দরিয়া চাইতে বড়। সুবহানাল্লাহ। আমি রহমতে, আমার তো রহমতের দরিয়া তোদের গুনাহ দরিয়া থেকে বসো। এজন্য অনেকদিন আগে আপনাদেরকে একটা ঘটনা শুনেছিলাম, কাফন শরীফ জীবনে অনেক গুনাহ করছে, শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা তারে মাফ করছে। নবীর কাছে আল্লাহ তাআলা নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীর কাছে পর্যন্ত জিবরাইল পাঠাইছেন। জিবরাইল আয়েশা নবীকে প্রশ্ন করছেন, নবী গো, ওই যে কিছুদিন আগে আপনার কাছে একজন আল্লাহর বান্দা ছিল, ক্ষমা চাইবার আশায় আপনি বলছিলেন তার গুনাহটা জঘন্যতম বড় গুনাহ, আল্লাহ মাফ করব না এমন বলছিলেন, আপনি কি তার খবর জানেন? কয় না। আল্লাহু আকবার বলেন। সে বলছিল আমার গুনাহটা, আমার মন কয় জমিনের চাইতে বড়। সে বলে আমার গুনাহটা আল্লাহর আসমান থেকে বড়, কয় আমার গুনাহটা পাহাড় পর্বত থেকে বড়, কয় আমার গুনাহটা আরশে আজিম থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহটা আসমান আর জমিন আর আরশ নয়, যত বড় গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা রহমতের দরিয়া রাখছি। সুবহানাল্লাহ। আমার রহমতের একটা দরিয়া আছে, রহমতের দরিয়ায় পড়ে গেলে এই গুনাহগুলো রহমতের দরিয়ায় পড়া ডাল আলু ভর্তা হয়ে যায়, আর গুনাহ পাওয়া যায় না, এগুলো সব মুছে দেয় আল্লাহ তাআলা। এজন্য আজকে রাত্রে ক্ষমার কোনো বিকল্প নাই। যা গুনাহ করছেন আজকে রাত্রে মালিকের কদমে পড়ে পড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যতক্ষণ মাফ না করবো ততক্ষণ আল্লাহ মাফ করে দাও। যখন দিলের ভিতরে ভাব আসবে আয় তোরা মাফ করে দেওয়া হয়েছে, তখন সেজদা থেকে উঠে আসবে। পারবেন না ইনশাআল্লাহ? এজন্য আজকের রাত্রে কাজ 1 নাম্বার, আজকে তো নামাজ পড়তেছেন, ঘুমায় যান না এবারে গিয়া। 2 নম্বরে তো রোজা রাখবেন, 3 নম্বরে ক্ষমা চাইবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আলানি মুস্তারজিদিন ফারজুকা, যাদের রিজিকের অভাব অনটন আছে, রিজিক নাই, খাবার দাবার নাই, করে অভাব অনটন, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, সব দিক দিয়ে আপনার অবস্থা খারাপ, আপনি আজকের এই রাত্রে আল্লাহ তাআলার কাছে চান, রিজিক চান, আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিক পৌঁছায় দিবেন। পৌঁছে দিবেন। আলানি মুবতালান ফাওয়াফিয়া মুফি। আরেকটা কই, যারা মারিদ, যারা অসুস্থ,
যারা বছরের পর বছর অসুস্থ থাকেন, অসুস্থ কোনো মতেই বের হয় না। বহু ডাক্তার কবিরাজ যা আছে দেখাইছে কিনা, এরকম মানুষ আছে না আমাদের এখানে, যে বহু ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কোন ডাক্তার কবিরাজে কোনো কান্দাম হইতেছে না, রোগ যেভাবে আগের মতোই যাইতেছে। আল্লাহ বলেন আজকে খালি তোর রোগ বেদিন লাগিয়ে দোয়া কর, আমি চাইলে আজকে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ প্রদান করবো। আল্লাহ এই কথাগুলো বলতেই থাকে, কে কতটুকু আলা কাজা খালি বলতেই থাকে। সুবহানাল্লাহ, হাত্তা ইয়াতলুআল ফজর, একবারে সূর্য ওঠা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, একবারে প্রথম সূর্য ডোবা থেকে শুরু করে একবারে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা শুধু বান্দারে ডাকতেই থাকে, ডাকতেই থাকে, ডাকতেই থাকে। এজন্য বলবো বাবা, নিজেকে পরিশুদ্ধ করা, এরকম রাত্র, এরকম সময়, এরকম টাইম আমাদের দেওয়ার সুযোগ হয়তো আমাদের থাকবে না, তবে আল্লাহর সাথে সম্পর্ক যদি জোড়া লাগাইবার চান, মাঝে মাঝে আল্লাহ তাআলা একসাথে করার জন্য কিছু কিছু সময় সুযোগ করে দিয়েছেন। ওই সময় একসাথে হইয়া যখন ইবাদত করেন, সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগিয়ে যায়। সুবহানাল্লাহ।